নমস্কার এবং স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশান। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আমি বর্তমান মার্কেটের সিনারিও এবং আমরা যারা রিটেল ইনভেস্টর তাদের কি করণীয়, কি করা যেতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। এবং আমি এখানে কিছু সেক্টরের বিষয়ে কথা বলবো এবং কিছু থিমের কথা বলবো, বা কিছু অ্যাক্টিভিটি মার্কেটের মধ্যে চলছে সেগুলো আপনাদের সামনে একটু তুলে ধরবো। সেগুলোকে মাথায় রেখে আপনারা কি সিদ্ধান্ত নিতে পারেন। যদিও আপনাদের ইনভেস্টমেন্ট বা আপনাদের টাকা আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন, আমি জাস্ট কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। যদি এখান থেকে আপনারা বিন্দুমাত্র উপকৃত হতে পারেন তাহলে আমার ভিডিওটিকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং যারা নতুন দেখছেন তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো মার্কেটে যখন খারাপ নিউজ আসে দেখবেন একসাথে অনেক খারাপ নিউজ আসবে, আবার যখন মার্কেটে ভালো নিউজ আসবে একসাথে অনেক রকমের ভালো নিউজ কিন্তু আসবে। অর্থাৎ এই নিউজের উপর বেস করে শর্ট টার্মে মার্কেট হয়তো ওঠানামা করবে এবং ছোটো মোটো কারেকশন কিন্তু দেখাবে। আজ 2025 সালের মার্চ মাস। এই 2020 সালেরই মার্চ মাসে কিন্তু আমরা করোনার আক্রমণে মার্কেটে কিন্তু একটা ক্র্যাশ দেখতে পেরেছিলাম। মার্কেট 12,400 থেকে একবারে মার্কেট 7,500-তে পৌঁছে গেছে। কিন্তু সেই দিন থেকে আজকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু মার্কেট সেই 7,500 থেকে রিকভার করে আজকে কিন্তু 23,000-এর ওপরে, অর্থাৎ প্রায় 3 টাইমস বা তারও বেশি মার্কেট কিন্তু রিকভার করে নিয়েছে উইদিন 5 ইয়ার্সের মধ্যে ইন্ডেক্স লেভেল। এবার এই রিকভারিটা স্টকের ক্ষেত্রে কিন্তু 5 টাইমস, 6 টাইমস, 10 টাইমসও আমরা দেখতে পেরেছি। এবার তার মানে সেই করোনার সময় যে কারেকশন হয়েছে সেটা কিন্তু হিউজ কারেকশন, সেটাকেও কিন্তু মার্কেট রিকভার করে দিয়েছে লং টার্মে। এবার বর্তমানে আমরা যে কারেকশনটা দেখলাম, বিশেষ করে যারা 2020 পরে মার্কেটে এসছে তারা কিন্তু একটা বুল রানের মধ্যে দিয়ে গেছে। তারা আবার এই 25 সালে বা 24 সালের শেষের দিকে এসে কিন্তু আবার একটা বিয়ার রান ফেস করলো। এই যে বুল এবং বিয়ার দুটোই জিনিস কিন্তু তারা অভিজ্ঞতা তাদের কিন্তু তাদের মধ্যে পেল মার্কেট থেকে। এই যে অভিজ্ঞতা দেখবেন, এই অভিজ্ঞতাটা আপনাদের যারা নিউ ইনভেস্টর তাদের কিন্তু সারা জীবন ক্যারি ফরওয়ার্ড করবে এবং কোন সময় কী সিদ্ধান্ত নিতে হয় সেটা কিন্তু আপনাদের নিতে এই মার্কেটের পরিস্থিতি কিন্তু আপনাদের সাহায্য করবে। এবার যারা শর্ট টার্মের ইনভেস্টর অনেকেই কিন্তু মার্কেট থেকে বেরিয়ে গেছেন, যাদের পেশেন্স নেই, ধৈর্য নেই, স্টক মার্কেট তাদের জন্যই না, অনেকেই কিন্তু এখান থেকে বেরিয়ে গেছেন। বেরিয়ে গিয়ে তারা কিন্তু স্টক মার্কেট সম্পর্কে একটি ধারণা নিয়ে আছেন। কিন্তু স্টক মার্কেট লং টার্মে উপরেই যাবে, শর্ট টার্মে হয়তো মাঝে মধ্যে এরকম ছোটো মোটো কারেকশন দেখাবে। যে করোনার সময় যে কারেকশনটি হয়েছিল সেটা কিন্তু জীবন মৃত্যুর সংশয় ব্যাপার ছিল, সেই জন্যই কিন্তু অতটা কারেকশন হয়েছিল। কিন্তু এখন যে কারেকশনটি হচ্ছে সেটা কিন্তু ভ্যালুয়েশনের উপর বেস করেই কিন্তু কারেকশনটা হয়েছে। কারণ কি, স্টকের পি এতটা এক্সটেন্ড হয়েছিল, 80, 90, 100-র উপরে পি চলে গেছে। এমন অবস্থা স্টকগুলো, এই কারেকশনটা খুবই প্রয়োজন ছিল লং টার্মে ভারতের ইকোনমি ডেভেলপমেন্টের জন্য। এই যে কারেকশন, এই কারেকশনের ফলে কিন্তু মার্কেট একটা হেলদি জায়গায় কিন্তু পৌঁছে গেছে। বিগত কয়েকদিন ধরে যে পুলব্যাক দেখেছি, এটা দেখে আমরা হয়তো অনেকেই কনফিডেন্স হয়ে বাইং শুরু করে দিয়েছি। কিন্তু বাইং এবং সেলিং এটা একান্ত আপনাদের সিদ্ধান্ত। বাইং এর ক্ষেত্রে কি করবেন ততটা আমি বলতে পারবো না। তবে আমি গত ভিডিওতে বলেছিলাম মার্কেট এখনো বুলিশ ট্রেন্ডে ঢুকেছে কিনা তার সিগন্যাল কিন্তু আমরা পাবো তবেই যদি মান্থলি ক্যান্ডেলে আমরা যদি গত মাসের মান্থলি হাইয়ের উপর যদি আমরা ক্লোজিং দেখতে পারি, অথবা যদি মার্কেটের মধ্যে আরেকটু নিচে নেমে তারপর ডাবল বটম করে নেক লাইনকে ব্রেক করে মার্কেট উপরে উঠে সাস্টেন করে, তখনই কিন্তু আমরা বলবো একটা আমরা বুলিশ সিগন্যাল কিন্তু এখান থেকে পাচ্ছি। এখান থেকে মার্কেট হয়তো রিকভারি করবে। রিকভারি প্রসঙ্গে এটা বলে রাখি, মার্কেট যেভাবে আস্তে আস্তে নেমেছে এই 5-6 মাসে, এই 5-6 মাসের আগেই দেখবেন সেই রিকভারিটা হয়তো হয়ে যাবে। কারণ কি, রিকভারি যখন মার্কেট হয় তখন এত দ্রুত হবে আপনারা বুঝতেও পারবেন না। সেই জন্যে অনেকেই আবার, আমি বাইংয়ের দিকটা বললাম যেহেতু সিগন্যাল এখনো পাইনি, বাইং কনফার্মেশন করা যায় না, যে এখন থেকে বাইং শুরু করবো কিনা বোঝা যায় না, সেটা কনফার্মেশন কিন্তু এখনো পাচ্ছি না। তো সেলিংয়ের ক্ষেত্রে একটা কথা আপনাদের বলে রাখি, অনেকেরই পোর্টফোলিওতে এই 2-3 দিনের পুলব্যাকে হয়তো কোনো স্টক পজিটিভে ঢুকে গেলো 1-2%। কিছু কিছু স্টক হয়তো এখনো 30% ফল হয়ে আছে, কিন্তু কিছু কিছু স্টক 2-3% প্রফিটে ঢুকে যাওয়াতে আপনি হয়তো সেই স্টকটিকে বেচার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন। আমি বলবো একদমই বিক্রি করবেন না, কিন্তু আপনাদের টাকা, আপনাদের সিদ্ধান্ত। আমি বাই সেল হোল্ড রেকমেন্ডেশন আপনাদের করতে পারি না, আপনারা চাইলে বিক্রি করতে পারেন। এবার আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, এই 2-4% যে স্টকগুলো প্রফিটে আপনাকে দেখাচ্ছে হয়তো এই স্টকগুলোই গ্রো করবে। কারণ কি, মনে রাখবেন যখন মার্কেট কারেকশন হয়, আপনার পোর্টফোলিও যদি 20টি স্টক থাকে তার মধ্যে 20টিই ফল হলো, কিন্তু দেখবেন 15টা স্টক রিকভার করে যাবে, 5টি স্টক রিকভার করবে না। এবং সেই রিকভারি 15টা স্টকের হিউজ রিকভারি হয়তো হতে পারে। এবার যে স্টকে আপনি বিক্রি করছেন সেটি হয়তো রিকভার হয়ে আপনাকে এত গ্রোথ দিত, সেটা আপনি আর নিতে পারলেন না, যেহেতু অল্প প্রফিটেই বিক্রি করে দিলেন। এবং বিক্রি করার পরে যে টাকাটা পেলেন সেই টাকা দিয়ে হয়তো আপনি আপনার যে স্টকগুলো পড়ে আছে সেখানে এভারেজ করে বসলেন। দেখা গেল ওখান থেকে কয়েকটি স্টক তো রলো না, বা আপনার ওই যে 5টি স্টকের উদাহরণ হিসাবে আমি বললাম সেই 5টিতেই আপনি ইনভেস্ট করে বসলেন, যেহেতু এখনো পড়ে আছে এখানে এভারেজ করে দিই, সব স্টক উঠছে এটা উঠবে। এটা হয় না। অনেক কারেকশনেই দেখা গেছে যে সব স্টক কিন্তু ট্রেন্ডে, বুল ট্রেন্ডে আসে না। কিন্তু ওভারঅল সিনারিও, ব্রড স্পেকট্রামে মার্কেটে কারেকশন যেমন থাকে সেরকম রিকভারিও থাকে, এবং রিকভারি খুব দ্রুত হয়, এবং হিউজ রিটার্নও কিন্তু যারা ধৈর্য নিয়ে ইনভেস্টেড থাকেন। মানে আমি বললাম
সহজেই বিক্রি করলে পরে আপনি হয়তো ঠকে যেতে পারেন। এবার এই চিন্তাভাবনাগুলো আপনার একান্ত নিজস্ব। জাস্ট আমি আমার অভিজ্ঞতা থেকে এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আমি বাইং নিয়ে কথা বললাম, সেলিং নিয়ে কথা বললাম। এবার যারা বাইও করবেন না, সেলও করবেন না, অর্থাৎ তারা হোল্ড করে থাকবেন। এবার একান্ত এগুলো নিজস্ব ব্যাপার। আমি আপনাদের কোনোটি সাজেস্ট করছি না, জাস্ট এডুকেশনাল পারপাসে আমি আপনাদের কাছে আমার নলেজটিকে তুলে ধরেছি। এবার আমরা যদি বাই করি, এই কারেক্টেড মার্কেট অনেকের কাছেই কিন্তু সুযোগ, কারণ কারেক্টেড মার্কেট একটা কিন্তু বিগেস্ট সোর্স অফ ওয়েলথ ক্রিয়েশন। এবার এই কারেক্টেড মার্কেটে আমরা ওয়েলথ ক্রিয়েশনের সুযোগ, আমি আমার কথা অনুসারে আপনারা বুঝলেন, হতে পারে, কিন্তু সেটা যখন আপনি সিগন্যাল পাবেন মার্কেট যে এখান থেকে ঘুরে দাঁড়াবে বা ঘুরে দাঁড়াতে পারে, সেই সময় আপনাকে কিন্তু বাইং জার্নি স্টার্ট করতে হবে। এবং কোন কোন স্টকগুলো কিনবো সেটা কিন্তু কিছু প্যারামিটারের উপর আপনাকে বিচার করতে হবে। প্রথম যে প্যারামিটারটা আপনারা বিচার করবেন সেটা হচ্ছে কোন স্টকগুলো ভ্যালুয়েশন অনুসারে ঠিকঠাক জায়গায় আছে, কোন স্টকগুলো ইন্টেন্সিভ ভ্যালুর কাছাকাছি বা নিচে ট্রেড করছে। এবার এটা খুঁজতে হবে আপনাদেরকে, সেটা দেখে কিন্তু আপনার স্টকগুলোকে শর্ট আউট করতে হবে। আরও কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে আপনারা করতে পারেন, যেমন প্রোমোটার কিন্তু অনেক মিড ক্যাপ স্মল ক্যাপ স্টকে কিন্তু তাদের হোল্ডিং বাড়িয়েছে বা স্টেক বাড়িয়েছে, সেই স্টকগুলো কি সেগুলোকে আপনার বাঁচতে হবে। তারপরে কিছু স্টকে এফআইআই ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, কিছু স্টকে ফিউচার গ্রোথ স্টোরি রয়েছে বা কোনো কোনো সেক্টরে ফিউচার গ্রোথ স্টোরি রয়েছে। বর্তমান ভারতবর্ষ যেদিকে এগোচ্ছে বা গ্লোবাল মার্কেট যেদিকে এগোচ্ছে, সেই জায়গায় কিছু কিছু সেক্টর আগামীতে কিন্তু গ্রো করতে পারে। এই যে ফ্যাক্টরগুলো, আর কিছু কিছু স্টক থাকে ভ্যালুয়েশনও ঠিকঠাক আছে, আবার কিছু স্টক আছে চর্চায় থাকে না, কিন্তু কিছু স্টক আছে ভ্যালুয়েশনও ঠিকঠাক এবং চর্চায় আছে, অর্থাৎ মানুষের সেন্টিমেন্ট কাজ করছে, অর্থাৎ ওই স্টকগুলোতে বায়ার্সদের ইন্টারেস্ট রয়েছে, সেই স্টকগুলো কিন্তু আপনাকে শর্ট আউট করতে হবে। এরপর আসি সেক্টর ওয়াইজ আপনারা ভাবতে পারেন, যেমন যে একটি সেক্টর যেমন হচ্ছে হলো ব্যাংকিং, এনবিএফসি এবং ক্যাপিটাল মার্কেটের যে স্টকগুলো আছে, এদের কিন্তু পি কিন্তু এখনো এক্সপেনশন হয়নি, দেখবেন এদের এখনো 6, 7, 8-এর পিতে কাজ করছে, অনেক নিচে, 15-র নিচে পি বিভিন্ন স্টকের, এই সেক্টরের স্টকগুলো, কারণ এই স্টকগুলো কিন্তু সেরকম রিটার্ন কিন্তু বিগত দিনে মানুষকে দেয়নি ইনভেস্টরদের, কিন্তু এখানে একটা কিন্তু হিউজ স্কোপ রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই সেক্টরের স্টকগুলোকে, এই সেক্টরের যে আমি কতগুলো ক্রাইটেরিয়া বললাম, কোন কোন স্টকের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেবল, আপনারা একটু শর্ট আউট করে দেখে নিতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে ট্যাক্স গভর্নমেন্ট কমিয়েছে, পপুলেশন হিউজ, ভারতবর্ষের 140 কোটির দেশ, কনজামশন প্রচুর হবে। এবার মানুষ কনজামশন বলতে কি বুঝছেন আপনি? মানুষ নিজের স্বাচ্ছন্দ্যের জন্য খাবারও কিনতে পারে, ড্রেসও কিনতে পারে, প্রয়োজনীয় বা লাক্সারি জিনিসও কিনতে পারে। সেই ধরনের স্টকগুলোর উপর আপনারা ফোকাস থাকুন। ডিজিটাল যে মার্কেটিং, তার সাথে যুক্ত বিভিন্ন যে স্টক, বিশেষ করে টেলিকম সেক্টরের স্টক, তারপরে ড্রোন তৈরি করে এমন কিছু স্টক, তারপরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ভারতবর্ষে প্রচুর হবে, মেটাল সেক্টরের স্টক বা স্টিল সেক্টরের স্টক, এগুলো নিয়েও ভাবতে পারেন। ফার্মা সেক্টরের স্টক, যেগুলো কিন্তু এখনো এক্সপানশন হয়নি, যে স্টকগুলো রিটার্ন কিন্তু এখনো দেয়নি, সেই স্টকগুলোর কথা আপনারা ভাবতে পারেন। এই যে আমি কতগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম, এর উপর ভিত্তি করে কিন্তু আপনারা আন্ডার ভ্যালুড, ভ্যালুয়েশন ঠিকঠাক আছে, বুক ভ্যালুর নিচে স্টক যদি ট্রেড করে থাকে বা স্টক ইন্টেন্সিভ ভ্যালুর নিচে ট্রেড করে থাকে, যদি 20-র নিচে থাকে, এবং মানুষের সেন্টিমেন্ট এবং মার্কেটে চর্চা যদি থাকে, সেই স্টকগুলোকে আপনারা আলাদা করুন এবং তার থেকে কোন স্টকটি ভ্যালুয়েশন অনুসারে ঠিকঠাক আছে দেখুন, এবং আগামীতে কোন সেক্টরে ভারতবর্ষের গ্রোথ হতে পারে সেগুলো কিন্তু ভাবুন। কারণ ভারতবর্ষের যে মার্কেট বর্তমানে আছে সেটি কিন্তু 400 লক্ষ কোটি টাকার মার্কেট। এটা কিন্তু আমার মনে হয় উইদিন 6 ইয়ার্স মধ্যে এটা কিন্তু প্রায় 900 crore হবে। তারপরে আরও নেক্সট 6 ইয়ার বা 5 ইয়ার্সে সেটা কিন্তু আরও ডাবল হয়ে যাবে, 1800 লাখ ক্রোড়ের মার্কেট হতে যাচ্ছে। তার মানে মার্কেট ক্যাপিটাল কত বাড়তে যাচ্ছে, কত ইনভেস্টার আসতে পারে, আপনারা ভাবুন মার্কেট কোথায় যেতে পারে। আপনারা এই যে আমি ডাটা দিলাম আপনাদের কাছে অলিক মনে হতে পারে, কিন্তু ব্যাক ক্যালকুলেশন করে দেখবেন এই রেশিও হারেই কিন্তু মার্কেট কিন্তু বেড়েছে। আপনারা মাথায় রাখুন রুরাল কনজামশন, মাথায় রাখুন ডিজিটাল সেক্টর, মাথায় রাখুন মেটাল সেক্টর, মাথায় রাখুন ব্যাংকিং, এনবিএফসি, ক্যাপিটাল মার্কেটের সাথে যুক্ত স্টকগুলোর কথা, যেগুলোর পি কিন্তু অনেকটাই নিচে আছে। তো আমি এই ভিডিওতে আপনাদের সামনে বিভিন্ন ক্রাইটেরিয়া এবং কী করা যেতে পারে বা কী না করা যেতে পারে সেগুলো নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করলাম, কিছু সেক্টরের কথা বললাম, কীভাবে স্টকটাকে আপনারা চিন্তা ভাবনায় আনবেন বা কী কী ফ্যাক্টর কনসিডার করে স্টকটাকে বাঁচবেন, সেগুলো কিন্তু আপনাদের সামনে একটু তুলে ধরলাম। কোনো বাই সেল হোল্ড আমি রেকমেন্ডেশন করছি না। আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের জন্য কিছু স্টক স্পেসিফিক স্টাডি আপনাদের সামনে তুলে ধরা বা নলেজ আপনাদের সামনে তুলে ধন্যবাদ, যাতে আপনারা উপকৃত হতে পারেন এবং সহজেই আপনারা শর্ট আউট করতে পারেন, সেই দিকটা আমি দেখবো। আমি কোনো বাই সেল হোল্ড ওখানেও আমি রেকমেন্ড করবো না, আপনাদের জাস্ট খালি তুলে ধরবো যে কীভাবে আমি এই স্টকগুলোকে বেছেছি, সেই স্টকগুলো আপনাদের সামনে একটু তুলে ধরবো। তো আজকে এখানেই শেষ করি। ধন্যবাদ, ভালো থাকবেন, ভিডিওটিকে একটু শেয়ার করবেন, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন।